আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। যোগাযোগ করুন 01783221 ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওটা বিয়ে, আরো জোরে। এই বাংলাদেশে অনেক বিয়ে আছে যেখানে যৌতুক নেওয়া হয়, দেনমোহর দেওয়া হয় না, আছে না নেই? এই নিয়মটা হচ্ছে হিন্দুদের বিয়েতে দেনমোহর নেই কিন্তু যৌতুক আছে। ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেওয়ার সব দিয়ে দেয় আর সারা জীবনে কিচ্ছু দেবে না, এরকম নিয়ম হিন্দুদের। কাদের বলেন না কেন? আর যারা মুসলমান তারাও এই নিয়ম এখন পালন করছে। যৌতুকের টাকা নেওয়ার জন্য বউ পর্যন্ত পিটায়, কিন্তু যেটা দেওয়ার জন্য ওকে বিয়ে দেওয়া হয়েছে সেটা দেয় না। যৌতুক না দিতে পেরে যদি মহিলা মার খায়, যারা যৌতুকের টাকার জন্য মারছে, দেনমোহরের টাকা যদি ও না দিতে পারে ওকে উল্টো করে মারা লাগবে। ঠিক শুধু সামিয়ানার নিচে, এখান থেকে বের হয়ে গেল, আগে যাচ্ছিল তাই। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে যাদের এখনো দেনমোহর পরিশোধ হয়নি, অথচ ও চিন্তা করছে বিয়ে আর একটা করবে। এই দেনমোহর বাকি আছে কার? হাত তোলেন তো। একজন থাকতাও, একজন আল্লাহর ওলি আছে, এই দুইজন। আপনি সংসার করছেন কি দিয়ে বলেন তো ভাই? কি দিয়ে করছেন আপনি? আপনি যদি দিতে না পারেন বিয়ে করতে গেলেন কেন? আমি হাসির খোরাকি দেয়নি, ও মাহফিল শুনতে এসেছে পরিবর্তনের জন্য। উনি যদি দিতে না পারে ওনাকে বিয়ে করতে বলেছে, ওর রোজা রাখার নিয়ম ছিল, ও রোজা রাখবে কেন? বিয়ে করতে গেলে একটা মানুষের জীবন নষ্ট করলো। শুধু ওই দুইজন না, ওরা দুইজন সত্যি কথা বলেছে। এখানে হাজার আল্লাহর ওলি বসে আছে, এখনো বাকি আছে, আপনি হাত তুললেন না কেন? লজ্জার খাতিরে কয়জন মানুষ আছে এখানে? না 20,000 মানুষ হবে? এতটুকু মানুষের ভেতরে লজ্জা করছে? কিয়ামতে কোটি মানুষ থাকবে, আপনার এই কপালে লিখে থাকবে জেনাখোর। দেনমোহরের টাকা না দিয়ে যারা সংসার করে যাচ্ছেন 180 মাইল বেগে, আর প্রতি বছরে বছরে সলির মধ্যে কলির মধ্যে আসতেছে, আপনার জেনা হচ্ছে। কি হচ্ছে? আরো জোরে বলেন। মুসলমানের জন্য হিন্দু মেয়েকে বিয়ে করা যেমন হারাম, মুসলমানের জন্য যৌতুক নেওয়া ঠিক ওই রকম হারাম। আর মুসলমানের জন্য যে অনুষ্ঠান পালন করা জায়েজ আছে, হিন্দুদের জন্য ওই অনুষ্ঠান পালন করা জায়েজ না যতক্ষণ তারা মুসলমান না হবে। এক কথা বলেন না কেন? তাহলে আপনি কেন বলেন ধর্ম যার যার, উৎসব সবার? ওদের ধর্ম ওদের কাছে, ওদের উৎসব ওরা পালন করবে। আপনি কয়েকটা ভোট পাওয়ার জন্য ইমানটা বিক্রি করে দিলেন। আরে কথা বলতে গেলে বল, হুজুর একটু দেখে শুনে কথা বলেন। আরে শয়তান, দেখে শুনে কথা বলবো মানে? তুই তো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিস। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আর সেটা বাদ দিয়ে অন্য ধর্মের নিয়ম নীতি আপনি পালন করবেন। আর ধর্ম যার যার উৎসব সবার প্রচার করছেন ওদের ভোট পাওয়ার জন্য। আপনি ভোট নিয়ে ক্ষমতা থাকতে পারবেন? ক্ষমতায় রাখার মালিক কে? কিন্তু এই বিশ্বাসও অনেকের নেই। সেদিন ঠাকুরগাঁও মাহফিলে উঠছে, কানে কানে একজন বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছি আমরা। অথচ দেখে মনে হচ্ছে ঠেলা দিলে পড়ে যাবে। যারা এই কথা বলে যে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? তো মরে গেলে জান্নাতে যাবে কোন কোন কায়দায় বলেন? আর এই সেন্সের মানুষগুলোই বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা ঠিক না। আপনি নিজের ইমানের কাছে প্রশ্ন করে দেখেন, এটা ঠিক হয়নি। এখন যদি আমি বলি বউ যার যার, হক সবার, না মানে আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি বলা হয় চাকরি যার যার, বেতন সবার, কেউ মানবে? এটা যদি আপনি না মানেন তাহলে ওইটা মানেন কোন কায়দায়? আপনার বোর চাইতে ধর্ম কি ছোট হয়ে গেল? এটা বোর দিকে কেউ হাত বাড়ালে আপনার মন ঠিক থাকে না। আর ধর্ম নিয়ে সিনেমিনি খেলবে, আপনি কিছুই বলবেন না আপনি কিসের মুসলমান। আমি আর নিচে নামলাম না। এরপরও যারা না বোঝার ভান করে আছে, ওই যে একটা লোক বললো আমি বুঝি নাই, এদিকে আসেন, আপনাকে ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছে। আশা করি বুঝে ফেলেছেন, না বোঝেননি?
তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে, ব্যবসা না। ইসলাম বাদ দিয়ে বিয়ে করে, ওটা বিয়ে না। ইসলাম বাদ দিয়ে ধর্ম করে, ওটা ধর্ম না। কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি সংস্কৃতি তৈরি করে, ওটা সংস্কৃতি না, ওটা দুর্নীতি। প্রগতিশীল হতে চাই ইসলাম বাদ দিয়ে, প্রগতিশীল হতে পারবেন আপনি, দুর্নীতিশীল হবেন। প্রগতিবাদী হতে চাচ্ছে, প্রগতিবাদী হতে পারবে না, দুর্গতিবাদী হবেন। কারণ ইসলাম যেখানে নেই ওখানে কোনো শান্তি নেই, ইসলাম যেখানে নেই ওখানে দুর্নীতি দিয়ে ভরা। আর আসতে বলেন। সম্মানিত ভাইরা, আমি যে শিক্ষাটা নরম ভাষায় দিতে চেয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কথা জানালেন, ইসলাম থাকবে কিন্তু কোনো নিয়ম নীতি থাকবে না। মিলে যাচ্ছে না? ইসলাম কিন্তু আছে। কত ইসলামে দেশে ঘুরে বেড়াচ্ছে, তো ইসলামের মানে যেটা ওইটা আছে। একটা নিয়ম নীতিও নেওয়া, যেই নিয়ম নীতি আছে ওর ভেতরে শুধু পরিবর্তন। এক নামাজের ভেতরেই কত ঝামেলা। নামাজের যে ফরজ ওয়াজিব এগুলো নিয়ে গন্ডগোল করে না, যত মারামারি গন্ডগোল ফতোয়াবাজি সব সুন্নত নফল আর মুস্তাহাব নিয়ে। আল্লাহুম্মা আমিন বলার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধবেন, নাভিতে বাঁধবেন না ছেড়ে দিবেন, এই নিয়ে মারামারি হয়। সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এই নিয়ে মারামারি হয়। এই যে দুইটা বললাম, অথবা ফাতিহার পরে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, এই নিয়ে গন্ডগোল হয়। তিনটা নিয়ম বললাম, একটাও কি ফরজ না ওয়াজিব? তাহলে আপনি এটা নিয়ে মারামারি করছেন কেন? আপনার তো মরণের পরে হিসাব হবে ফরজ আর ওয়াজিবের। কথা বলেন না কেন? মরণের পরে যদি কেউ ফরজ আর ওয়াজিবের হিসাব দিতে পারে, ওকে আল্লাহ মাফ করে দেবে। এই দুইটা নিয়ে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা সব সুন্নত মুস্তাহাব আর মুবাহ নিয়ে। এগুলো নিয়ে যারা গন্ডগোল করে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে, আমার মনে হয় এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার। আরো জোরে বলা লাগবে। ইসলামের ভেতরে কত নতুন নিয়ম দিয়ে আসল ইসলামই নেই। সুন্নাত আর বেদাত আমি এক কথায় বলছি, দ্বীনের মধ্যে বা ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য দ্বীনের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। কথা বলছেননি? আপনি যদি ইবাদতের মধ্যে বা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেন, ইবাদতের মধ্যে, ইবাদতের জন্য না, ইবাদতের আরো জোরে। জিকির করা ইবাদত, এখন জিকির করতে গিয়ে যদি লাভ ঝাপ দেয়, ঢোল বাজায়, নাচানাচি করে, তাহলে এটা কিন্তু আর ইবাদত নেই। ইবাদতের ভেতরে নতুন একটা কিছু আবিষ্কার করলেন যেটা রাসূলের জীবনে সাহাবীদের জীবনে ছিল না, এইটাই বেদাত। এটা কি? আর যারা বেদাত করে সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক, ও জাহান্নামে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিস আমি বানালাম। আরো আসতে বলেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে ও যেন আমাকেই ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসবে কিয়ামতের দিন তারা আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে ইবাদতের জন্য আপনি নতুন কিছু যদি করেন ওটা সুন্নাত, আর সুন্নাত যে করবে সে রাসূলকে ভালোবাসবে। এবার ইবাদতের জন্য কি? আপনাদের এলাকায় যে মসজিদ হয়েছে, কি হাট এটা? মদন হাট। এই মদন হাট মসজিদ যখন বানিয়েছিল ওই সময় কিন্তু এত পাকা ছিল না। পাকা ছিল হয়তো খড়কুটো দিয়ে, টেন দিয়ে, খেজুর পাতা দিয়ে, এরকম কিছু দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন কি তাই আছে? আস্তে আস্তে বিউটিফাই হচ্ছে, মোজাইক লাগিয়েছে, টাইলস দিয়েছে, এসি করেছে। এই যে আধুনিক কায়দায় যে সরঞ্জামাদিগুলো লাগিয়েছে, এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? কথা বলেননি? এরকম প্রত্যেকটা জিনিস মিলাবেন। আমি সূত্র বলে দিলাম, ইবাদতের মধ্যে আপনি যা করবেন ওটা বেদাত, আর বেদাত যারা করে সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক, জাহান্নামে যাবে। আর ইবাদতের জন্য যদি আপনি নতুন কিছু আবিষ্কার করেন, ওটা বেদাত নয়, ওটা সুন্নাত। এই যে এইটা নবীর জামানায় ছিল না, ছিল, এখন আবিষ্কার হয়েছে। কেন হয়েছে? আমার এই কথা এখানে বললে খুব বেশি হলো 200 হাত দূরে যেত, কিন্তু এটার মাধ্যমে বললে আজ 5 কিলো দূর থেকে শোনা যাচ্ছে। কথা বলে না কেন? এখন এটা যারা বানিয়েছে, যে উদ্দেশ্যেই বানাক, আমরা এখন ব্যবহার করছি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য। তাহলে এটা বেদাত নয়। কথা বোঝা গেছে হয়তো? ইসলামে আপনি নতুন কিছু দিতে পারবেন না, ইসলাম পরিপূর্ণ।
কিন্তু ইসলামের জন্য আপনি নতুন কিছু যদি করেন, ইবাদতের মধ্যে না, ইবাদতের জন্য অসুবিধা নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। নবীজি বলেন কোরআন শরীফও থাকবে, কিন্তু কোরআনের কোন নিয়ম নীতি দেশে চলবে না। ৯৬% মুসলমান, ৪৭ বছর আমরা পার করে ফেলেছি স্বাধীনতার। এই ৪৭ বছরে কোরআনের একটা আইনও আজও সংসদে যায়নি। আমি কি বেশি বলে ফেললাম? ৪৭ বছর কিন্তু একবারও হিন্দু দেশে ক্ষমতায় যায়নি, প্রত্যেকবার মুসলমানই যাচ্ছে। এরপরও কোরআনের একটা নিয়ম নীতি গেল না, এই জন্য দেশের অবস্থা এই। আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি। বাবা দেশ চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি না দেখি নাই? স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে আমরা তাও দেখেছি। আমি যদি নাও দেখি আমার দাদা দেখেছে। আরো আসতে বলেন। চাচা দেশ চালিয়েছে ৯ বছর কেমন লাগে আমরা তাও দেখেছি। ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও দেখেছি। বুবু দেশ চালাচ্ছে কেমন লাগছে আমরা তাও দেখছি। এখন শুধু একটা জিনিস বাকি আছে, এ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা বাকি আছে। আপনি কি এটা দেখতে চান নাকি মনে করছেন এটা রাজনীতি? না, আপনার তো মন খারাপ মনে হচ্ছে। সব দেখলাম ৪৭ বছরে যে সবাই চালিয়েছে, কিন্তু এইটা দিয়ে এখনো চলেনি। এইটা দিয়ে বাংলার সংসদ চললে কেমন দেখা যায়, কারা কারা দেখতে চান দেখি? আলহামদুলিল্লাহ, মুসাফির অবস্থায় আছি এখন আমি। মুসাফিরের দোয়া কবুল হয়, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এই জন্য কোনো মুসাফিরকে যদি কোনো সময় পান, দোয়া চাবেন, কারণ ও গুনাহগার হতে পারে, ওর দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা ১০০%। যেহেতু মুসাফির অবস্থায় আছে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে। হাজারো মানুষ নিয়ে এই গভীর রজনীতে কোরআন সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ। অনেক কিছুই দেখেছি। আমার এই ২৬ বছর বয়সে, ৯২ সালে আমার জন্ম, এখন আমার ২৭ বছর রানিং। ২৭ বছরে যা দেখলাম, বাকি কয়দিন বাঁচবো জানি না। অন্তত কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে, এটা যেন চর্মচোখে দেখতে পারি। আরো জোরে বলেন আমিন। আপনাকে রাগ হয়ে গেল নাকি রাজনীতি মনে হচ্ছে? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন ওই দেশে মসজিদ হবে বড় বড়, বিশাল সুন্দর মোজাইক করা, টাইলস দেওয়া, এসি লাগানো, কিন্তু হেদায়েত বলতে কিচ্ছু থাকবে না। নবীজি নামাজ পড়িয়েছেন কাবা শরীফে, কোরআন শরীফ দিয়ে। নবীর মাথার উপরে নাড়ি ভুড়ি উঠের পচা লাগিয়েছে। কি বানানো কথা? অথচ আমরাও সেই কোরআন দিয়েই নামাজ পড়ছি মসজিদে। কাবা শরীফের মতো এত দামি জায়গা না হলেও মসজিদ তো নাকি? নবীজির মতো ভালো মানুষ কোরআন দিয়ে কাবা শরীফে নামাজ পড়ালে যদি ওঠের নাড়ি ভুড়ি দেয়, আমরাও একই কোরআন দিয়ে নামাজ পড়াই, ওঠের নাড়ি ভুড়ি না। ফ্যান টাঙিয়েছে, ফ্যানে হচ্ছে না, এসি টাঙিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ আর আমাদের কোরআনের নামাজ আকাশ আর পাতাল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন তখনই তাকে আশেপাশে মন্তব্য দিত আবু জেহেল, গালি দিত। আমরাও নামাজে দাঁড়াই, গালি আসে না। আরো বলে আল্লাহর ওলি নামাজ পড়াচ্ছে। কে? এই কথা বলে না কেন? আপনার এখান থেকে একটু চিন্তা আসে না যে ইমামের প্রতি উঠের নাড়ি ভুড়ি না, বাতিলের একটা চোখ রাঙা নিবা আসে না? ও কিসের ইমাম? ও তো গোলামি করে খাচ্ছে। আমি 1 বছরে 7টা মসজিদ পাল্টালাম। আমার চরিত্রের দোষ দেখান আপনি। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, আপনার ঘর ভেঙেছি কেন? আমার বারবার বাদ দেন। বাদ একটাই কারণে দেয়, আপনি ঘুষের কথা কেন বলে, সুদের কথা কেন বলে? পুলিশ নামাজ পড়ে আপনি জানেন না? আরে শয়তান, পুলিশ নামাজ পড়ে আমি করবো কি? তাই আপনি জানেন না? আমার একটু তো ওরা একটু আমি করবো কি? কোরআনে আছে, কি বাদ দিয়ে দেবো? তো
তাহলে কোরআন বাদ দিয়ে আমি রাম রাম দিয়ে নামাজ পড়াই? আজ বাতিলের 5 আটা কিছু গোলামের কারণে দেশে ইসলামের এই অবস্থা। সঠিকভাবে সবাই যদি তুলে ধরতাম, আমাকে বাদ দেওয়ার পরে এক চিল্লার সাথে এসে লেগেছে, ওরে নড়ে না কো ফুসফাস, করে না কো ঢুস ঢাস, কিচ্ছু বলে না। ওকে ওই কমিটি যা বলতে বলে ও তাই বলে। কোরআনের হক কথা বাদ দিয়ে যারা গোলামতি করবে ইমামতির নামে, ওর পেছনে নামাজ হবে কোন কায়দা আপনি বলেন? আমি বলেছিলাম আপনি আমার একটা দোষ দেখান, আমি কোনো কবিরা গুনায় যদি লিপ্ত থাকি আমার বলেন। কোন কবিরা গুনায় যদি আপনি লিপ্ত না পান, আপনি আমার পেছনে নামাজ পড়বেন না, কোন কারণে বলেন? কোরআনের হক কথা বলার কারণে যেন আমার ইমামতি চলে যায়, আমার পেছনে নামাজ না হয়। যে লোকটা গোপন করছে ওর পেছনে নামাজ পড়লেই গুনাহ হবে, কারণ ও তো সব চাইতে বড় জালেম। কথা বলেন। যদি বলেন বানিয়ে না, সূরা বাকারা 140 নাম্বার আয়াত, প্রথম নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে আছে, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যারা আল্লাহর সাক্ষী পাওয়ার পরে দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা আল্লাহর ভাষায় বড় জালেম। আর এই জালেম এখন বাংলাদেশে সব জায়গায়। এ নাটোরে নেই, আছে মানে নাটোরে বেশি। আমার কাছে হুজুর জানে না, এ নাটোরে বেশি। এই নাটোর আলেমদের জেলা ছিল, কিন্তু না, এখন রাম আর বামদের জেলা হয়ে গেছে। মসজিদগুলো কিন্তু ঝকমক করছে, 3 তলা 4 তলা 5 তলা 7 তলা হয়ে যাচ্ছে, মোজাইক পাথর দিয়ে হচ্ছে না, টাইলস লাগাচ্ছে, এরপর আবার এসি 14টা এসি দিয়েছে। কিন্তু হেদায়েতের কথা বলতে যাবেন, পরের দিন ইমামতি শেষ। এরকম মসজিদ নাটোরে আছে না নেই? আমি কিন্তু নামও জানি, আমি বললাম না। 4 নম্বরে নবীজি বলেছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম। ওই দেশের আলেমরা জাতির লোকের কাছে সব চাইতে বড় ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। একটু হাদিসটা মিলে যাচ্ছে না? ওই সময় নবীকে গালি দিয়েছে পাগল বলে। কি বলে? আরো জোরে। এখন হয়তো পাগল বলে না, কিন্তু একটা কথা বলে যে হুজুর বেশি বোঝে। নবীকে পাগল বলতো কাফেররা কয়টা কারণে? 3টা। কয়টা? আরো জোরে বলা লাগবে। এখন আজ যারা আলেমদের নামে বিভিন্ন জিনিস দিয়েছে, হয়তো পাগল বলছে না, কিন্তু এমন এমন নাম দিয়ে দিছে যে নাম আমি বলতে পারলাম না। আপনি ওই ইমাম সাহেবের মতো বুঝে নেন। 1 নম্বরে নবীকে ওরা পাগল বলতো, কারণ কি? কোনো কারণ নেই, এমনি। নবীকে পাগল বলার 1 নম্বর কারণ কি? কোনো কারণ নেই, এমনি। এখন যদি আমি এনাকে বলি দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালা বললেন কেন? এমনি। যদি বলি রাজাকার, কেন বললেন? এমনি, কারণ ওনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। ওই সময় নবীর হাতে মিডিয়া নেই, পত্রিকা নেই, ক্ষমতা নেই, ওরা যা মুখে আসে তাই বলে, কারণ নবী প্রতিবাদ করার মতো কোনো ভাষা নেই। এই কথা বলেন না কেন? আজ বিশ্বের মুসলমানদের, বিশেষ করে আলেমদের প্রতিবাদ করার কোনো মাধ্যম নেই, এজন্য যার মুখে যা আসে তাই বলে। বাড়িতে গন্ডগোল করে বোর সাথে পারে না, ওই রাগ এসে ছাড়ে হুজুরের সাথে। বেশি বললাম? পায় দোষ ধরে গো। যদি একটু হেঁটে যায় জোরে বলবে দাওয়াত পেয়েছ, যদি একটু আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছ, আমি করবো কি? অথচ আমরা কিন্তু সেমন খেতেও পারি না। এখন কিছু হুজুরের কথা বাদ দিলাম, আমার কথা বলছে, আমি কিন্তু সেরকম খেতে পারি না। আমি ডাল খাই না, বাবা খাই না, ইয়াবা খাই না, লাল পানি খাই না, ব্রিজ, কালভার্ট, রাস্তা, ব্যাংক কিছুই খাই না। তারপর আমি সব খাই। আরে সব খাই, ডাল, বাবা, লাল পানি, ইয়াবা, রাস্তাঘাট সব খাচ্ছে, তারপর কিচ্ছু খাই না। আপনি না বোঝার ভান করে আছেন না? মানে আপনি না বোঝার ভান করে আছেন? এই না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন। ও সব খাচ্ছে না বলেন তো? চেহারার দিকে তাকালে দেখবেন সব খাচ্ছে। ওর যে পেট, ও পেট না, কলেরা। এত বড় বড় ভড়ি হয়, মহিলারা পর্যন্ত লজ্জা পায়। এ কি পেট! সন্তান হয় আমাদের, আর পেট হয় ওর। ওই রে পেট, আখেরি ভড়ি, দেওয়ান বাগের মতো। যারা বেশি বেশি খাবে, সে যে জিনিসই হোক, যারা বেশি খাবে ওদের 2টা জিনিস বড় হবে তাড়াতাড়ি, একটা পেট আর একটা মোষ। আমার মোষ দেখেছেন? আছে? পেটও নেই। কারণ প্রত্যেকটি নবীর 2টা জিনিস ছোট ছিল,
একটা মস ছোট ছিল নবীদের, আর পেট ছোট ছিল। নবীদের দুইটা জিনিস বড় ছিল, একটা সাহস আর একটা কলিজা। প্রত্যেকটি নবীর কলিজা ছিল বড় বড়, বুক ছিল বড়, পেট ছিল ছোট। কারণ নবীরা কোনোদিন সাদগা, যাকাত, ফিতরার মাল কথা বলে না কেন? আজ যারা এগুলো খেয়ে খেয়ে মানুষ হচ্ছে, এদের কলিজা নেই, শুধু পেট। এখনো না বোঝার ভান করে বসে আছেন আপনি। এই জন্যই তো দেশে হক কথা হয় না, কারণ সারা জীবন যাকাত, ফিতরা আর সাদগা খেয়ে খেয়ে মানুষ। ও বলবে কি করে? কলিজাই তো নেই, অত সালে ভড়ি। আর মোস কি গো, দেওয়ান বাগের মতো, ওই যে জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে। একদিন কুষ্টিয়ার বড় বাজার এক চাচাকে বললাম, চাচা এ মসগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? ও যে ভাতিজা, মস পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। আপনি মসের বহস চিন্তা করেছেন? কত বড় মোষ, দুধ খেতে যে সর লেগেছে টের পাইনি, কত বড় মোষ। আখেরি খাওয়া খাচ্ছে, সব খায় ওরা, তারপর কিচ্ছু খায় না ওরা। ওরা ফেরেশতা, আর আমরা কিচ্ছু খাই না, তারপর সব আমরা খাই। 2 নম্বরে নবীকে পাগল বলার কারণ ছিল, বিশ্ব নবীর উপর যখন ওহী নাযিল হতো, সঙ্গে সঙ্গে নবীর চোখ বন্ধ হয়ে যেত। আপনারা কথা বুঝতেছেন না? নবীর উপরে ওহী নাযিল হলে নবীর চোখ আগে বন্ধ হয়ে যেত, নবী ঘরমাক্ত হয়ে যেতেন, নবী অস্থির হয়ে পড়তেন, নবী বসে পড়তেন। এই কথাগুলো ওহী নাযিল হওয়ার অধ্যায় আছে না নেই? আমি কি একটু বেশি বললাম? কি বুঝলেন এখান থেকে? নবীজের এই অস্বাভাবিক অবস্থাকে কাফেররা বুঝতো না, এই জন্যই বলতো লোকটা পাগলামি করছে। কারণ নবীকে চেনার মতো ওদের যোগ্যতা ছিল না। কারণ ভালোকে ভালো বলতে হলেও আপনার মন লাগবে। আপনাকে ভালোকে ভালো বলার যোগ্যতায় হারিয়ে ফেলেছেন। আজ অনেকেই তাকান, এদেশে ভালো যারা ভালোকে ভালো বলতে চায় না, সে যোগ্যতা ওদের নেই। বলবে কি করে? কারণ যা সারা জীবন খেয়েছে হারাম খেয়েছে, সারা জীবন হাত দিয়ে যা ধরেছে হারাম ধরেছে, পা দিয়ে হেঁটে গেছে যেখানে সব হারাম। এজন্য ও যা মনে করছে আমি যা করেছি, এরা মনে হয় এরকমই। এদেরকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আমি কি বেশি বললাম না কম বললাম? ঠিক বলিস। ভালোকে ভালো বলার যোগ্যতা আবু জাহেলের ছিল না, কারণ নবীকে চেনার মতো যোগ্যতা থাকতে হলে মন লাগবে আবু বকরের মতো। আরো জোরে বলেন। নবীকে চিনতে হলে আবু বকর লাগবে, ওমর লাগবে, ওসমান লাগবে, আলী লাগবে। আবু জাহেলের মন দিয়ে হবে, আবু লাহাবের মন দিয়ে হবে, শাহরিয়ার কবির দিয়ে হবে, পিসি হান্নান দিয়ে হবে, কালা জাহাঙ্গীর দিয়ে হবে, এরশাদ শিকদার দিয়ে হবে, তাসলিমা নাসরিন দিয়ে হবে। আমি নাম নাই বললাম হবে? আপনি আন্দাজে বলছেন। এদের দিয়ে সম্ভব না। নবীকে চিনতে হলে ওমরের মতো মন দরকার। 3 নাম্বারটা আমার বলার দরকার নেই। নবীকে 3 নাম্বারে পাগল বলার কারণ কি ছিল? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় কিন্তু একা, আর তামাম দুনিয়া একদিকে। এই যে স্যার, উনি যদি ইমামতি করে, ওই হুজুরের কথা বলছে, বড় হুজুর দেখতে মনে হচ্ছে, উনি যদি ইমামতি করে এলাকায় কোনো জায়গায়, আর যদি পাশের মসজিদে বেদাত কোনো কাজ শুরু হয়, যেমন কবর পূজা চলছে, শিরিক, উনি যদি বলে আমি এ বেদাত চলতে দেব না, এই মুসল্লিরা যা আসো আমার পেছনে আসো, এ বেদাত আমি তুলে দেব, আমার ইমামতে যদি নাও থাকে, আমার মনে হয় উনি আওয়াজ দেওয়ার পরে অন্যান্য মুসল্লিরা বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার দরকার কি? আপনি নামাজ পড়াবেন, খাবার খাবেন, অত দরকার কি? চিন্তা করেন, এ দেশের ইমানদার মুসল্লি, তার পক্ষ থেকে এই আওয়াজ আসতে একটা বেদাত তুলে দেবে ইমাম সাহেব, তাই লোক পাচ্ছে না। আর ওই সময় নবীজি একার, তামাম দুনিয়া, কেউ মূর্তি পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা নিয়ে ব্যস্ত। নবীজি দাঁড়িয়ে বললেন, এগুলো আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এরা বলছেন লোকটা পাগলামি করছে। নবীকে পাগল বলার পেছনে কারণ কয়টা পেলাম? আরো জোরে, আরো জোরে। এখনো আজ তাকান বিশ্বের দিকে, হক্কানি আলেম যারা, এদেরকেও পাগল বলার পেছনে কারণ এই 3টাই। হয়তো পাগল বলে না, নাম দিয়ে দেয়, আমি নাম নাই নিলাম।
একটা নাম নেই যেটা নিলে কেউ কিছু বলবে না, বেশি বোঝে। আমাকে যেমন বলে এই পিসকে হুজুর বেশি বোঝে। আমরা হুজুর ওয়াজ করি না, আমাদের তো কোনো কিচ্ছু হয় না, আর ওরা তো ঝামেলাও বেশি বোঝে। এক কথা বলা লাগবে, বেশি বুঝি আমার বাবার কথা বলি। কোরআনে আল্লাহ যেই ফোর্সে যখন আওয়াজ দিয়েছে ওই ফোর্সে কথা বলতে গেলে যার অসুবিধা আছে অবশ্যই বুঝতে হবে ওই লোকটা ওই গুনাহ করে, তাই তোর লাগবে কেন? যারা আলেম যারা হবে জাতির কাছে ওরা সবচাইতে ঘৃণার পাত্র হবে। আমার মনে হয় হাদিসটা ১৫০০ বছর আগের, কিন্তু বাংলাদেশের সাথে মিলে গেল কি করে? নবী মনে হয় এই মাত্র এই দেশে এসে দেখি দেখি সব বলে গেল। কথা বলেন না কেন? নাকি একটাও মেলছে না? সব মিলে যাচ্ছে। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবী বলেন ওই সময় কি হবে জানো? একটার পর একটা তাসবির দানা ছিটে দিলে যেমন পড়তেই থাকে, ফিতনা ফাসাদ একটার পর একটা তৈরি হতেই থাকবে। আজ তাকান, একটা ইস্যু তৈরি হয়, ওটা একটু দাবন হতে না হতে আরেকটা তৈরি হয়ে গেছে। এই কথা বলা লাগবে। আল্লাহ তুমি এই হাদিসটা ১৫০০ বছর আগের বাংলাদেশে দিও না, অন্য দেশে দাও। আমরা তেলাওয়াত করেছি, অনেকে মনে করছে এত দূর থেকে নিয়ে আসলাম কুষ্টিয়া থেকে, আরে মাটি দেওয়ার দোয়া পড়লো। এ দোয়া তো আমরাও জানি, এটা কি মাটি দেওয়ার দোয়া? মিনহা খলাকনাকুম এক মুষ্টি, অফিহা নুঈদুকুম আর এক মুষ্টি, অমিনহা নুখরিজুকুম আর এক মুষ্টি। এ কি মাটি দেওয়ার দোয়া? মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এই শেষ। আপনি ওইটা পড়েন কেন? ওর পেছনে কারণ আছে না নেই? কেন এই দোয়াটা, এই আয়াতটা পড়া হয়? এটা তো শুধু দোয়া না, এটা সূরা তাহার ৫৫ নম্বর আয়াত। কেন পড়া হয়? এবার আপনি এই জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে। আপনাকে আল্লাহ মাটি দেওয়ার সময় এই দোয়াটা মুখ দিয়ে বের করে নিচ্ছে ৩টা শিক্ষা দেওয়ার জন্য। কয়টা? আরো জোরে জবান ছেড়ে আল্লাহর কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সূরা মনে থাকবে? সূরা তাহা। 40 দিন 40 দিনে পরিবর্তনশীল হয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ইলা আখিরি আয়া। সূরা মুমিনুনের ভেতরে আছে 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা আসতেছে, এই নুতফা, এটা 40 দিনের ভেতরে আমি আলাক বানাই। কি বানাই? আলাক কাকে বলে? এতদিন যারা এই যে পুরাতন আলেম, যদি এনারা থাকে কেউ পুরাতন আলেম যারা আছে, ওনারা তাফসিরে কাদিম যেগুলো পড়েছে, পুরাতন তাফসিরে আপনি আলাক শব্দের অর্থ সবচাইতে বেশি পাবেন। আলাক মানে যোগ, আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত। এই কিন্তু এখন যে আধুনিক তাফসির গুলো বের হচ্ছে কম্পিউটার দিয়ে, দেখা যাচ্ছে এগুলো আলাক মানে শুধু যোগ না, শুধু মাটির নির্যাস না, শুধু জমাট বাঁধা রক্ত না। আলাক শব্দের ৯৯টা অর্থ হয়, তার ১ নাম্বার অর্থ হচ্ছে আলাক মানে ঝুলন্ত। আলাক মানে আরো জোরে বলে ঝুলে থাকা। মায়ের জরায়ুর ভেতরে বাবার ওই বীর্যটা আমার আল্লাহ ৪০ দিন এভাবে ঝুলিয়ে রাখে। 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যেটা আছে ওটা দিয়ে আরো 4টা জিনিস আল্লাহ ৪০ দিনে বানায়। রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4 8টা জিনিস এক হয়, কিন্তু ঝুলে থাকে রাবারের মতো। আপনি রাবারের উপরে কামড় দিয়ে দেখবেন দাঁত বসে গেছে না? বসে না? আপনারা ঘুমাচ্ছেন? মায়ের জরায়ুর ভেতরে সন্তান ৪০ দিন একেবারে ঝুলে থাকে। 2টা বিষয় কম্পিউটার এখন সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমার মনে হয় এর পরবর্তীতে শব্দ আল্লাহ দিয়েছেন সুম্মা খালাকনাল মুদগা, এরপরে আমি আল্লাহ ৪০ দিনের ভেতরে মুদগা বানাই। মুদগা কাকে বলে? মুদগা হওয়ার জন্য এখন আধুনিক বিজ্ঞান বলছে 3টা শর্ত লাগবে ওর ভেতরে। 1 নম্বরে মুদগার ভেতরে চর্বি থাকা লাগবে, 2 নম্বরে রক্ত থাকা লাগবে, 3 নম্বরে ওটা দোড়া কাটা ভাব লাগবে।
আপনি মায়ের জরায়ের ভেতরে যে 3:40 পরে যে অবস্থা হয় মুদগা, আপনি এখন গবেষণায় নিয়ে যান, এই 3টা জিনিস পাবেন। বিশেষ করে যে মানুষের মাথায় যে মগজ, এই খাপিটা উল্টালে যেটা পাওয়া যায়, এর ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাব আছে না নেই? আমি কি বানিয়ে বললাম কিছু? এই 40 দিন এই পরিবর্তন আমার আল্লাহ বলেন। এরপরে যাত্রী ছাউনি দেয়, তার মানে বডি স্ট্রাকচার তৈরি করে রক্ত দিয়ে, গোশত দিয়ে, চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে দেয়। যারা আজ বিজ্ঞান নিয়ে পড়ছে, বিশেষ করে ডাক্তারি পড়ছে, এদের সামনে এই তথ্যগুলো কোরআন দিয়ে যদি আপনি উপস্থাপন করতে পারেন ক্লাস চলাকালীন, মুসলমান ছাত্র ছাত্রীর ওদের ঈমান আরো বেড়ে যাবে। এসব তো দিতে পারে না। অতে অজু করো, এগুলো নেই, অতে অজগর, তারপরে চরিত্র যেন সাপের মতো হয়। সাপের চরিত্র কি? সাপের চরিত্র হচ্ছে একজনকে কামড় দেয়, লোকটা মারা যায়, কিন্তু সাপের কোনো ঘুমাচ্ছেন, কথা বলে না কেন? সাপের চরিত্র এইটা। সাপ ফনা ধরতে সময় লাগে না, কিন্তু স্বাভাবিক হতে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজ যারা অতে অজগর পড়ে পড়ে মানুষ হচ্ছে, এদের কিন্তু মাঝে মাঝে ফনা ধরতে সময় লাগে না, স্বাভাবিক হতে। আমি আরো নিচে নামবো? হ্যাঁ, নিচে নামে মায়ের খাই। হচ্ছে না। প্রত্যেকটা শব্দ বললাম না, কোরআনের যে কোনো শব্দ নিয়ে আপনি গবেষণা করবেন, ওইটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সে ক্ষমতা কোরআনের আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সেই যোগ্যতা তো আমাদের নেই, আছে? ও তথ্য আমরা দুনিয়ার মানুষকে দিতে পারি না। আমরা গবেষণা করে করে তরিকা বানাচ্ছি, কেউ সাবরিয়া, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, খালি তরিকা। আরে শয়তান গবেষণা করে একটা জিনিস বানিয়ে দুনিয়ার মানুষকে দে। একটা গিলাস বানা, মানুষ চা খেয়ে বাঁচতে পারবে। একটা সই বানা, মানুষ কাপড় চোপড় সেলাই করে নিজের লজ্জাস্থান ঢেকতে পারবে। কথা বলে না কেন? এগুলো বানায় না, বসে বসে কি বানাচ্ছে? তরিকা। তো তরিকা বানানোর দরকার কি? তরিকা তো আল্লাহ বানিয়েই দিয়েছে। আল্লাহ তরিকা কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার তরিকা বানানোর কোনো দরকার নেই, তরিকা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, 3:40 পরে যখন আমার আল্লাহ পাক মানুষের মায়ের পেটের ভেতরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক বলেন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্ত আমি আল্লাহ নাভির ভেতর দিয়ে পাস করে ওকে বাঁচাই। কারণ আমার নাম রব। এই মুহূর্তে আমাকে 5টা জিনিস ওকে দেওয়া লাগবে: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। সুবহানাল্লাহ বলে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, তোকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, যদি না দিতাম তুই দুনিয়ায় আসতি কিন্তু কালা হয়ে। অনেক কালা দুনিয়া আসে না? তোকে যদি দর্শন শক্তি না দিতাম আসতিস, কিন্তু তুই কানা হয়ে আসতিস। অনেক কানা দুনিয়ায় আসে না, আসে না? আরো জোরে বলা লাগবে। দয়া করে আল্লাহ তার রব নামের কারণে এগুলো দিলেন, আর এগুলো পেয়ে দুনিয়ায় আসে, আর এইগুলোই আল্লাহর বিরুদ্ধে কাজে লাগায়। এক কথা বলা লাগবে। একটা কুকুর হাড় খায়, তারপরও কারো নাফরমানি করে না। হাড় চিবোতে পারছে না, কুকুর ওঠানোর উপরে বসে নেজড়া চিন্তা করে, আল্লাহ কি মানুষ না কলেরা? হ্যাঁ, পারছে না চিবোতে, আমাকে দেবে না, দেয়ও না, চেষ্টা করছে। একেবারে যখন পারে না তখন ছুঁড়ে মেরে বলে যে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কুকুর ওইটা তুলে খায়, বলে মালিক তুমি খুব ভালো খাইয়েছো, তুমি প্লেটে দাও নাই, তাতে কি হয়েছে? ময়লার স্তূপ থেকে তুলে আমি খেয়েছি, তোমার নাফরমানি আমি করব না। তুমি ঘুমিয়ে থাকো সারা রাত, তোমাকে আমি পাহারা দেব। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কুকুর শুকনা হাড় খেয়ে যদি মালিকের এত বড় শুকরিয়া আদায় করতে পারে, তোমাকে যে মালিক মায়ের পেটের ভেতরে 5টা জিনিস দিলে কোনো বাবা তোমাকে দেয়নি? দিয়েছে? কোনো নেতাও দেয়নি। এগুলো যিনি দিলেন তার বিপক্ষেই তোমার দর্শন তুমি কাজে লাগাও, তার বিপক্ষে তোমার লেখনী কাজে লাগে, তোমার বক্তব্য তার বিধানের বিপক্ষে কাজে লাগে। তুমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট দেখছি।
আল্লাহ এই জন্য সর্বপ্রথম কিন্তু মানুষের দুর্বল পয়েন্টে আঘাত দিয়েছে, মানুষ যেন না অহংকার করতে না পারে। মিনহা খলাকনাকুম, কি দিয়ে অহংকার করো? তাকাও তোমারে কি দিয়ে বানালাম, যেটা দিয়ে বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি, যেটা বের হলে মানুষের ফরজ হয়ে যায় গোসল, এরকম একটা নাপাক জিনিস দিয়ে বানালাম, আর তোমার অহংকার কি? কি হনুরে হনুমান হয়ে গেছে। এক কথা বলে না কেন? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি, সভাপতি চেয়ারে আসন এখন গিয়ারে আস, ওই মাই গলা চেয়ারে আস, ও গিয়ারে আস, মনে করছে আর কোনোদিন নামা লাগবে না। আমিও যখন বসেছি আমাকে কিন্তু চেয়ার বলেছে আমির হামজা বেশিক্ষণ না, মাত্র 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এরপরে নামা লাগবে, কারণ তাহাজ্জুদের নামাজ। এক কথা বলে না কেন? পৃথিবীর প্রতিটি চেয়ার কিন্তু এরকম নাকি? চেয়ার বলতে আমি যে এই চেয়ার, এই চেয়ার, ওই চেয়ার বলছি, অনেকে মনে করছে যে ওই চেয়ার, ও চেয়ার তো 41 সাল, ওই চেয়ারের কথা বললে আমি কি মার খাবো না? ওই চেয়ার কত সাল? 41 সাল। আল্লাহ যেন থাকার তৌফিক দেয়। হাই আমিন বলার জায়গা পাচ্ছ না তুমি। সেই 41 হোক আর 71 হোক, কিয়ামত পর্যন্ত থাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু চেয়ারে থেকে লাভ দেওয়া যাবে না, এইটাই আমার উদ্দেশ্য। আল্লাহ জানিয়েছেন চেয়ার যারা পাবে ওরা যেন লাভ না দেয়, কারণ চেয়ারে বসিয়েও আমি অনেককে অপমান করে বিদায় করেছি। এই যে বসকে চেয়ারে বসিয়ে জুতা পিটা খাইয়েছে, কথা বলে না কেন? কথাও যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে আপনি টের পাচ্ছেন না? আপনি টের পাচ্ছেন না। চেয়ারে বসে আপনার আর মাথা ঠিক থাকে না। কেউ বসে নেই বাংলাদেশে, আপনি তাকান, কেউ বসে নেই, যে যেখানে আছে সেখানে সে ক্ষমতা দেখাচ্ছে। আর ক্ষমতা দেখানোর জায়গা আছে না পায়, তখন কোরআনের মাহফিল বন্ধ করে দেখায় আমারও ক্ষমতা আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা একটা গল্প বলছিল, ছোটবেলায় এক লোক বিয়ে করেছে, বাসর রাত্রে স্ত্রীকে বলছে তুমি জানো আমি চাকরি করি? কিসের চাকরি? ওই যে রেল লাইন আছে রাস্তার ভেতরে, ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া। বলছো ও তুমি গেট ম্যান? বলে ওই গেট ম্যান বলে আমার দাম দাও না, জানো আমার ক্ষমতা কত? স্ত্রী বলছে তুমি গেট ম্যান, তোমার আবার কিসের ক্ষমতা? তুমি গেট বন্ধ করবা খুলে দেবা। বলে চলো তোমার আমি দেখাবো। সকালবেলা নিয়ে গেছে স্ত্রীকে, রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে চোখ বন্ধ করে বসে আছে, ভ্যান রিক্সা মোটরসাইকেল যা যায় সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলে দেখো তুমি তো আমার দাম দিচ্ছিলে না, দেখলে আমার ক্ষমতা, সব বন্ধ। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসতেছে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে, একবারে নাটোর, আন্দাজে মাছের ভেতরে হাত উঁচু করে বসে আছে লাল ফিলাগ নিয়ে। ট্রেন গেছে থেমে, স্ত্রীকে বলে দেখো তুমি আমাকে দাম দিচ্ছিলে না, এ ট্রেন একবারে নাটোরে যাবে, মাঠের ভেতরে থামিয়ে ফেললাম, আমার ক্ষমতা। স্ত্রী বলছে আল্লাহ তুমি কার ঘরে পাঠাইলে, তো ক্ষমতা ক্ষমতা করেই বাঁচে না, না জানি এর কত গোপন ক্ষমতাও আছে। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে খাই এখানে কোনো বিপদ না, রেল লাইন কাটা? বলছে না স্যার, গাড়ি থামাইলে। আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। ট্রেনের ড্রাইভার বলছে বেটা বিয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মারো, দিয়েছে 2 চড়। ওর বউ ডাক দে বলে ও গো তুমি গেট বন্ধ করে দিলে, ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফিলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন তুই বুঝবি না? ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, এই কথা বলেন, সব জায়গায় ক্ষমতা। কেউ বসে আছে বলেন? কেউ বসে নেই। চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না ভাই, আসল চেয়ার একটাই শুধু, যেটার পরিবর্তন নেই। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ারের নাম কি? কুরসি। ওটা কার? ওটা যিনি বসেছেন আর নামবেন, আরো জোরে বলেন নামবেন। আপনাকে পরিবর্তনের জন্য আল্লাহ এই আঘাতটা দিয়েছেন আপনার দুর্বল জায়গায়। এই কি নিয়ে অহংকার করো? তোর বানালাম কি দিয়ে? এত অহংকার তোমার আসে কোত্থেকে? 2 বার পায়খানা যদি হয় আর 3 বার বমি হয়, তোমার আর খুঁজে পাওয়া যাবে না। ধর তাড়াতাড়ি নাটোরে নিয়ে যা।
ওর বউ ডাক দিয়ে বলে, শেফালির বাবা তোমার কি হয়ে গেল? বলছে, ও মা আমি মনে হয় বাঁচবো না। ছেলে চিন্তা করছে আমার বাবা মা বলে করে আমার দাদি মরে গেছে 3 বছর আগে। ডাক দিয়ে বলছে, আব্বা তোমার কি মাথা খারাপ? তোমার মা না, তোমার মতো মরে গেছে, এটা আমার মা। বলে, ওরে ভাই পায়খানা ওরকম হয়, 2 বার পায়খানা, 3 বার বমিতে সব উলট পালট হয়ে গেছে। আর এই লোকটা মস্তানি করে গো। না এরকম মস্তানি দেশে নেই? আছে মানে এখন ঘরে ঘরে হাইব্রিড মস্তান। কি মস্তান? হাইব্রিড। আল্লাহ এই জন্যে আঘাত দিয়েছে দুর্বল জায়গায়, যেন ও অহংকার করতে না পারে। কি দিয়ে বানিয়েছে? মাটির নির্যাস, যেটা মাটির ভেতরে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে খাদ্য, এগুলো খেয়ে বীর্য, এই বীর্য দিয়ে তোমাকে বানানো। অহংকার করবা না, আল্লাহ এই কথাটাই মাটি দেওয়ার সময় জানাতে চাই। এই শিক্ষা কেউ নেয়? মাটি দিয়ে আসতেছে, তোর মাটি দেওয়ার দরকার কি? এই শিক্ষাটা নিয়ে যা বাড়ি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, ওকে আমি 2টা চোখ দিয়েছি, অলিসানা ওয়া শাফাতাইন, ওকে 2টা ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। কেন দিলাম জানো? এই মুখ দিয়ে আমি কিন্তু নাপাক ওই রক্তটা দিয়ে বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু না, নাভির সাথে তার দিয়ে মায়ের নাপাক রক্ত দিয়ে বাঁচিয়েছি। আমার উদ্দেশ্য দুনিয়া আসার পরে এই পবিত্র মুখ যেন নাপাক করে না ফেলে। অথচ অনেকে আল্লাহর এই পবিত্র মুখ বানানো, যেটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন, এটা দুনিয়ায় এসে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, মদ খেয়ে, লাল পানি খেয়ে নাপাক করে ফেলছে। না এই এলাকায় সব খায় না? বিড়ি যারা খান, এই যে আজকেও দেখে আসলাম মিরপুরে ভেড়া মারায়, ওখানে তামাক তৈরি হয়, রোদে শুকাতে দিচ্ছে, ওগুলো কুকুরে শ্রীগালে পায়খানা প্রসাব করে, ঝাড়া দিয়ে ফেলে দেয়, মাল মশলা কিন্তু লেগেই থাকে। ওইটা শুকিয়ে যখন প্যাকেট করে পাঠায়, ওইটা দিয়ে আপনি বিড়ি বানিয়ে খাচ্ছেন, শোক টান দিচ্ছেন। ওটা শোক টান, ওর ভেতরে কি আছে? কুকুরের পায়খানা আর প্রসাব। কথা বলেন না কেন? আপনি তো দেখছেন শোক টান, ওর ভেতরের অবস্থা আমি জানি। সুতরাং বিড়ি সিগারেট যারা খাচ্ছেন, কোরআনের মাহফিলে এসে এই বদ অভ্যাস ত্যাগ করা লাগবে। আজ হাত তুলে বলেন তো, জীবনে মরণ পর্যন্ত আর বিড়ি সিগারেট খাবো না। এই যে এইগুলোই খায়, এইগুলো খায়, অবশ্যই খায় এরা। এই হুজুরও খায়, খায় না তো হাত তুলছে কেন? না খাবেন না, আপনি খান না তো আমিও জানি। খাই যারা, তারা তো হাত তুলে বলবে যে জীবনে খাবো না। সবাই হাত তুলেছে, তার মানে এলাকায় বিড়ি সিগারেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাচ্চার আকার ওকে পেট থেকে আমি বের করে নিয়ে আসবো, কিন্তু না। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের 1ম অংশে আছে। আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকৃতি নিজের হাত দিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আকৃতি যখন বানানো হয়, ফেরেশতারা বলে, আল্লাহ এটা কি মেয়ে বানাবে না ছেলে বানাবে? সিদ্ধান্ত দেবে কে? আরো জোরে। এই জন্য আপনার যদি বারবার মেয়ে হয়, আর আপনি যদি বড় উপর রাগ করেন, এ রাগ কিন্তু বড় উপরে হচ্ছে না, সরাসরি হচ্ছে আল্লাহর উপরে। কারণ আকৃতি বানাচ্ছে কে? আরো জোরে বলা লাগবে। এরকম কোন মূর্খ মানুষ এখানে আছে? ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শূরা 25 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 49 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে কাবিরে আছে। আল্লাহ পাক বলেন, উনি ইচ্ছা মতো তৈরি করেন মায়ের পেটের ভেতরে, কাউকে কন্যা কাউকে পুত্র। আগে কন্যার নাম দিলেন আল্লাহ। কার নাম? মেয়ের নাম আল্লাহ আগে দিলেন কেন? নবীজি রুহুল মানি তাফসিরে জানিয়েছেন, যে ঘরে একটা মেয়ে আসে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের একটা টুকরা। মেয়েটা আসার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে এসেছে। এই মেয়েটার পক্ষে যারা 3টা কাজ করবে, কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে আল্লাহর সাহায্য রহমত থাকবে। এখানে যারা মেয়ের বাবা আছেন, তাদেরকে বলছে, আপনার মন খারাপ করার বিষয় না।
তিনটা দায়িত্ব যদি ওই মেয়েটার পেছনে আপনি পালন করতে পারেন, আমারও তো একটা আছে 4 বছর বয়স, জান্নাতুল মাওয়া। ও হওয়ার পরে আমার সিদ্ধান্ত এই, আল্লাহ আমাকে একটা জান্নাত যখন দিয়েছে, কিন্তু কন্ডিশন দিয়েছে 3টা। ফেরেশতারা দোয়া করার সময় কন্ডিশন দিয়েছিল কয়টা? এই মেয়েটা একটা দুর্বল দেহ থেকে এসেছে, এর পক্ষে যারা 3টা কাজ করবে তাদের প্রতি কিয়ামত পর্যন্ত, দুনিয়া না কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। সুতরাং এই 3টি কাজ যদি যাদের মেয়ে আছে আপনারা করতে পারেন, কিয়ামতের ময়দানে যদি বিপদেও পড়ে যান, এই মেয়ের কারণে আপনি জান্নাত পাবেন। 1 নম্বরে যাদের মেয়ে আছে, আল্লাহর নবীরও মেয়ে ছিল না, ছিল না? পরপর 4টা ছেলেই নবীজির মারা গেছে, কিন্তু নবীজি কোনোদিন কাঁদেন নাই, ডাক দিয়ে বলেন ও নাই, আল্লাহ তুমি সব ছেলেগুলো নিয়ে গেলে, মেয়ে দিয়ে আমি করবো কি, বলেছেন? আর নবীজি এত ভালোবাসতেন ফাতেমা তো জাওরাকে, কোন জায়গায় যাওয়ার আগে সর্বশেষ দেখা করতেন ফাতেমার সাথে, কোন জায়গা থেকে আসার সময় সর্বপ্রথম দেখা করতেন মা ফাতেমার সাথে। ডাক দিয়ে বলতেন, এই পৃথিবীর মানুষেরা, ফাতেমা আমার অংশ, যারা ফাতেমাকে কষ্ট দেয় ওরা যেন নবীকে কষ্ট দেয়। এ কথা বলার দ্বারা উদ্দেশ্য কি? হে পৃথিবীর স্বামীরা, তোমরা কখনো কোন স্ত্রীকে জায়েজ কোন কারণ ছাড়া কষ্ট দিও না, না জায়েজ পন্থায়। কারণ আমার মেয়েটা আমি একজনের হাতে দিয়েছি। হযরতে আলীকেই শুধু নবী যে উদ্দেশ্য করে বলেন নাই, তামাম দুনিয়ায় যত স্বামী আছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাই বলেছেন। নবীজি মাঝে মাঝে আফসোস করে বলতেন, আল্লাহ আমার পরপর 2টা মেয়ে আমার ওসমানের হাতে দিয়েছি, উম্মে কুলসুম ইন্তেকালের পরে রুকায়াকে তার হাতে তুলে দিলাম। আল্লাহ আমার ওসমান এত ভালো জামাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো ওসমানের হাতে আমি তুলে দিতাম। একটু আফসোসটা বুঝেছেন না? আপনি বোঝেননি? যারা জামাই আছে এখানে তাদের তো আফসোসটা বোঝা দরকার। নবীজি বলছেন, আল্লাহ ওসমান আমার এত ভালো জামাই, 2টা মেয়ে পর দিয়েছি, আমার এখনো প্রাণ ভরেনি, যদি আমার আর একটা মেয়ে থাকতো তাও দিতাম। আর আমাদেরকে একটা মেয়ে দিয়ে শ্বশুর চিন্তা করে, আল্লাহ এ কবে বাদ নেব, খালি বারবার যৌতুক চাই। এই কথা বলেন না কেন? এরকম জামাই আছে না নেই? কারা হাত তোলেন? এরকম জামাই আছেন, হাত তোলেন। যৌতুক, আলহামদুলিল্লাহ, এরকম মনে হয় যৌতুক নেই, বেঁচে গেছেন আপনারা। আমি মনে করছেন হাসির খোরাকে দিচ্ছি না? প্রতিটি কথার ওজন আপনি টের পাচ্ছেন। নবীজির প্রত্যেকটি কথা বললাম গবেষণামূলক। নবীজি শুধু আলীকে বলেন এই কথা, কিয়ামত পর্যন্ত যত জামাই আসবে সব জামাই উদ্দেশ্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েকে যখন হাতে তুলে দেন জামার, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, সারা জীবন যা চেয়েছো আমার সাধ্য মতো আমি দিয়েছি। এমন একজনের বাড়িতে দিলাম যার একবেলা খাবার হয়, একবেলা হয় না। কিন্তু সাবধান, জায়েজ কোনো কারণ ছাড়া যদি না জায়েজ কোনো কারণ আমার জামাই আলীর কাছে আবদার করো, আর এই কারণে যদি তোমার উপর আমার জামাই আলী মন খারাপ করে, তুমি যদি মাফ চেয়ে তার মনটা সন্তুষ্ট করতে না পারো, আর ওই অবস্থায় যদি মারা যাও, তোমার জানাজার নামাজ আমি বাবা আমি নবী আসবো না। আজ মেয়ের বাবা যারা আছেন, গার্জিয়ান যারা, মেয়েকে হাতে তুলে দেওয়ার সময় যদি এরকম সতর্ক করতেন, ওই এতদিন যা মনে চাই তাই করেছে, কিন্তু এমন একজনের হাতে দিচ্ছে জায়েজ কোনো কারণ ছাড়া, না জায়েজ কোনো কারণ চাইবা না। কারণ স্বামীর ইনকাম প্রতি মাসে 12,000 টাকা, এমন বউ পেয়েছে ওর প্রতি মাসে সাজতেই লাগে বিউটি পার্লারে 14,000 টাকা। এরকম বউ দেশে নেই। শেষ পর্যন্ত বউর মন রক্ষা করতে গিয়ে অবৈধ পথ বেছে নিতে বাধ্য হয়। আমি তো যতটুকু দেখেছি, পরিবারগুলোতে শান্তি আজ না থাকার কারণে 2টা। 1 নম্বরে বউটা, আরে বউ শুধু না, ওই বউকে বারবার খোঁচা দেয় ওই বউর মার বোন, ওখান থেকে টিপস দেয়, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। কার কার পরিবার এরকম আছে? হাত তোলেন তো ভাই। মানে ভয় করছে জানি, এই যে ভিডিও হচ্ছে, মনে করছেন খাবার বন্ধ হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের ভয় একটা স্বামীও হাত তোলেনি, কিন্তু আমি জানি এখানে হাজারো মহিলা বসে আছে। কারণ আমি সন্তান হিসাবে আল্লাহর নাম নিয়ে বলছি, কখনো কোনো সন্তান চাই না বিয়ে করে তার মা বাপকে আলাদা করে দিক, চাই?
কথা বলুন। কিন্তু এদেশের 100টা পরিবারের 98টা পরিবারের আলাদা হয়ে যাচ্ছে বিয়ের পর পর। কারণ কি? বারবার বর খোসা, আর ওই বউকে খোসা দেয় ওখানে ওর মা আর বোন। এই কথা বলছে না কেন? এ ঝামেলায় আছেন কার? হাত তোলেন। এখানে সাহস হচ্ছে না ঠিক বলছেন মানে? মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কারণ যেই পরিবারে মেয়েরা চক্রান্ত শুরু করবে ওই পরিবার আর পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। আপনি পুরুষ মানুষ সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসে দেখবেন গন্ডগোল চলছে। কি নিয়ে? মুরগি তো ধান খেয়েছে এই নিয়ে। মুরগি থেকে সারা দেশে ধান খেয়ে ফেলেছে, মাত্র 100 টাকা ধান খেয়েছে। অথচ আপনি মাকে শাড়ি কিনে দিয়েছেন 1000 টাকা দিয়ে, আর স্ত্রীকে দিয়েছেন 900 টাকা দিয়ে, 100 টাকা কম বেশি। এই জন্য অনেক বউ মন ছোট, স্বামীর সাথে কথা বলে না। আমাদের কুষ্টিয়ার এক ঘটনা আমার মনে পড়ছে। স্বামী আর স্ত্রী দুইজন ওই বউকে শাড়ি কিনেছে 900 টাকা, আর মাকে দিয়েছে 1000 টাকা, 100 টাকা মাত্র কম বেশি। স্বামীর সাথে আর কথাও বলে না, বিছানায় থাকে না। স্বামী চিন্তা করেছে আমি কামাই করে কষ্ট করে, আর এর মন খারাপ দেখবে কে? ওর কাছেও যায় না। এই শীতের রাত বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে তাপ নেয়, তাও স্ত্রীর কোলে যায় না। একদিন আগুনের খড়কোটা বেয়ে বেয়ে লেগে গেছে আগুনের লুঙ্গিতে, অত টের পায়নি। মনের শোকে আগুন পোহাচ্ছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। চিন্তা করছে যে কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব পুড়িয়ে যাবে। মনে মনে করছে পুড়িয়ে যায়, যাক আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার চিন্তা করে আল্লাহর সব যদি পুড়িয়ে যায় তে আমার। স্ত্রী তখন জ্বালানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি তোমার নামে, বেঁচে আছি যতদিন বোর সাথে অন্তত কথা বন্ধ করব না, এখনই পুড়ে মরে যেতাম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ওরা যেই পরিবারে শুরু করবে ওর পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। যেই সমাজে মেয়েদের চক্রান্ত ওই সমাজ আর সমাজ নেই, জাহান্নাম হয়ে গেছে। আজ সমাজে মহিলারা মেম্বার হচ্ছে না, এলাকায় নেই। মহিলা মেম্বারের কাজ কি? কোনো কাজ আছে? ও রাস্তাঘাট বাজেট পায়? এক কথা বলছে না কেন? এক একটা ওয়ার্ডে এক একটা পুরুষ মেম্বার, আর 3 ওয়ার্ড মিলে একজন মহিলা। কি পাওয়ার গো! অথচ কোনো কাজ নেই। আমার দাদাও চেয়ারম্যান, 21 বছর চেয়ারম্যান আমার দাদা, আওয়ামী লীগের। একদিন বললাম দাদা যে মহিলা মেম্বারের কাজ কি? বলছে নাতি ওর কোনো কাজ নেই, ও সাজগোজ করে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যখন চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই কাজ, তাছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি কি না বোঝার ভান করে আছেন? কোন কাজ দেখান, আপনি একটা কাজ দেখানোর। মহিলারা বিচার করলে মহিলারা মানে হ্যালো তুই থো, তোর বিচার দরকার নেই। আরো 3 ওয়ার্ডের মেম্বার, এটা কুকুর দেখলে দৌড় দেয়। রাস্তায় একা একা চলতে পারে না, সে 3টা দায়িত্ব নিয়ে আছে। এই কথা বলছে না কেন? একজন পুরুষ মানুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, পুরা শরীরে কোনো জায়গায় কাপড় নেই, রাস্তায় আসতে পারবে না? পারবে না? ওর কোনো ভয় আছে? আর একটা মহিলা হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা, এই ছাড়া বাকি শরীর ঢেকে রাখা ফরজ। এই কথা বলছে না কেন? এই 3টা জায়গা বাদ দেওয়ার পরে আরো জায়গা যদি খোলা থাকে, রাস্তায় আসা দূরের কথা, আমি আর বললাম না। তো নিজের গ্যারান্টি নেই, এতগুলো 3টা ওয়ার্ডের গ্যারান্টি নিয়েছে কোন কায়দায়? সুতরাং এরপরে আপনি যত উপরে উঠবেন তাকান, পৃথিবীর যেখানে নেই এই যে অং সান সূচি 17 কেজি ওজন, এই শয়তান কোলাঙ্গার মহিলা চক্রান্ত শুরু করেছিল। কত এর চক্রান্তের কারণে, ষড়যন্ত্রের কারণে কত মানুষ জীবন দিল। কথা বলে না কেন? এই জন্য মেয়েরা যেখানে চক্রান্ত করে ওই জায়গা থাকে না, ও জাহান্নাম হয়ে যায়। মা বোন যারা এসেছেন, আপনাদের এই মন ছোট, এটা দূর করা লাগবে। আপনি মন উদার করেন। এত কষ্ট করে 25-30 বছর পর্যন্ত একটা ছেলে মানুষ করা লাগে, এরপরে বিয়ে দেয়, আর আপনি 2 দিন কবুল বলে সব হয়ে গেল, আর ওরা সব ডিলেট।
মেয়েরা মনে করে এগুলো দুনিয়ার কাজ না, এই জন্য নবীজি মেয়েকে শাসাচ্ছেন, আমার জামাই যদি জায়েজ কোনো কাজে নারাজ থাকে তোর জানাজায় আমি আসবো না। আজ বাবারা যদি এইরকম বলতো মেয়েরা টাইট হইতো না, বাবা আরো বলে তোর কোনো ভয় নেই, কিরণমালা দেখতে না দিলে চলে আসবি। ওরা মার বাবা বলছে, ও মনে হয় কোন ঝামেলায় আছে। সম্মানিত মা বোনেরা, প্রথমে মেয়ের নামটা নবীজি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, কারণ মেয়ে হলে তিনটা কাজ করলে নবীজির সাথে জান্নাত পাওয়া যাবে। এক নম্বরে মেয়েটার পেছনে খরচ করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে। আপনি ছেলের পেছনে আনন্দে উৎসাহ নিয়ে খরচ করছেন, ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, আপনাকে খাওয়াবে। কেন মেয়ের পেছনে খরচ করা যায় না? আপনার মেয়েটাও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার ভেতরে। এক কথা বলে না কেন? এই জন্য মেয়ের পেছনে খরচ করা ফেরেশতারা এক নম্বরে দিয়েছেন, ভালোবাসবে, আদর করবে, খরচ করবে। দুই নম্বরে একে দ্বীনের শিক্ষা দেবে, কারণ আপনার দ্বীনের শিক্ষা বলতে এখানে শুধু আলিফ বা তা আর কোরআন শরীফ পড়ানো না, বলতে জীবন চালাতে যা লাগে ওই রকম শিক্ষা তাকে দেওয়া লাগবে। দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? আপনার মেয়ে যদি এমবিবিএস ডাক্তার হয়, এফসিপিএস এফআরসিএস হয়, ও যদি ব্যবসা নীতি মূলনীতি ভালো বোঝে, যার সাথে বিয়ে দিয়েছেন জামাইটা যদি অকালে মরে যায়, আপনার ওই মেয়েটা নিজের সংসার নিজে চালানোর মতো যোগ্যতাও থাকবে। সুতরাং ওকে এমন এমন কাজ শেখানো লাগবে যে কাজ শিখে ওর জীবনটাও নিজে গঠন করতে পারে। এর নাম হচ্ছে দ্বীন। আমরা মনে করি শুধু কোরআন শরীফ পড়িয়ে ছেড়ে দিলাম যা। বেগম রোকেয়া, এই যে আপনাদের পাশের রংপুরে বাড়ি না, ওনার আত্মজীবনীতে পেয়েছি, উনি বলছিল যে মোল্লারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শুধু কোরআন শরীফের এই তরজমা না পড়িয়ে যদি অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আর বাস্তবতার সাথে মিলিয়ে শিক্ষা দিত, কতই না ভালো হতো। কত বছর আগে বলেছে বেগম রোকেয়া, সে কথাটা এখন বাস্তবে দরকার। শুধু আলিফ বা তা সা কোরআন শরীফ 2 খতম 4 খতম পড়ে বিয়ে দিচ্ছেন না, মেয়েটাকে যোগ্যতা অর্জন করান, তার হাতের কাজ শিখান। আপনার মেয়ে যদি ডাক্তার হয়, আর ডাক্তার হয়ে যত মানুষের সেবা দিতে পারবে আপনার দ্বারা সম্ভব না, কারণ মেয়েদের এমন রোগ আছে যেটা মেয়ে লোক ছাড়া বলা যায় না। এই কথা বলছে না কেন? রোকেয়ার এই কথা আমি যেই দিন পড়েছি ওই দিনই নিয়ত করেছি আমার মেয়ে জান্নাতুল মাওয়াকে ডাক্তার বানাবো। এই রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, আপনার মেয়ে না ওটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এসব নেই। 8-10 বছর বয়স হয়েছে, 2-3 খতম কোরআন শরীফ পড়িয়ে বিয়ে দিয়ে দিস। এরপরে জামাই যদি বাদ দিয়ে দেয় যৌতুকের টাকার কারণে, এই ঝামেলা শুরু হয়ে গেল। এই কথা বলছে না কেন? আপনাকে আমি ছোটকালে বিয়ে দিতে নিষেধ করছি তা না, ওর যোগ্যতা অর্জন করান। এখানে দ্বীনের শিক্ষা বলতে ফেরেশতারা কিন্তু এইটা বুঝিয়েছে, আপনি ব্যাখ্যায় যান। আর আমরা ওইটা বুঝি না। কিছু আলেম আমরা মনে করছি দ্বীনের শিক্ষা বলতে শুধু কোরআন শরীফ কিছু 2-3 খতম পড়িয়ে বিয়ে দিয়ে দেন। না, আপনার মেয়েটার যোগ্যতা লাগবে, আপনার ছেলেটার যেমন যোগ্যতা আছে আপনার মেয়েটারও যোগ্যতা লাগবে। হ্যাঁ, ওই যোগ্যতাগুলো ঘরের পরিবেশে পর্দার সহিত। কথা বোঝেননি? তাহলে জান্নাতে থাকতে হলে কি শুধু আলিফ বা তা সা পড়ালেই হবে? দ্বীনের শিক্ষা বলতে দ্বীনের অর্থ হয় 99, দ্বীনের অর্থ হয় 19টা। দ্বীনের অর্থ কয়টা? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। দ্বীনের যে অর্থগুলো আছে 19টা পেয়েছি, তার 1 নাম্বার দ্বীন মানে জীবন ব্যবস্থা। সুতরাং জীবন চালাতে যা লাগে ওইরকম জীবন ঘনিষ্ঠ বিষয় তাকে শিক্ষা দেওয়া লাগবে। 3 নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 3টা কাজ যদি কোনো মেয়ের বাবা, বড় ভাই, গার্জিয়ান করে, কিয়ামতের দিন ওই মেয়ের মা বাবা আর বড় ভাই আল্লাহর নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। এই কথাটাই সূরা শুরার 49 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আছে। এই জন্য আল্লাহ মেয়ের নামটা আগে দিলেন। মেয়ের নাম। মুসলমান কখন কাফের হয়ে যায়? শুধু খাতনা দিলে মুসলমান থাকে না। আর নামাজ পড়তে হয় কোন পদ্ধতিতে? সব নিয়ম দিয়ে 2টা বই আমি লিখেছি, গবেষণা করি, আমার গাড়িতে ড্রাইভারের কাছে আছে। মেয়েদের জন্য নামাজেরটা নেবেন, আর শিক্ষিত মানুষ যারা ওই মুসলমান কখন কাফের হয় ওইটা নেবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। অনেক ভাই টাকা দিয়েছে এখানে, বিশেষ করে যারা দিয়েছে নাম বলার দরকার নেই, আল্লাহ যারা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ইল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন নাটোর জেলার মদনহাট এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে কোরআনে কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াতের একটা অংশ আমরা শুনেছি।
যে শিক্ষাগুলো পেয়েছি এইভাবে তোমাকে ভয় করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি যদি দান করো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা কবরে, আল্লাহ তাআলা সন্তানদের ওসিলায় মা বাপকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো একটা বছর ধরে শ্রম দিল, বিশেষ করে তোমার বান্দা আফতাব আহমেদ মেন্টো, একাব্বর আলী, আল্লাহ রাজা ভাই সহ নাম না জানা যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, এই মানুষগুলোকে যেই মা পেটে নিয়েছে আল্লাহ তুমি মায়ের পেটকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা এসেছে আল্লাহ তুমি এদেরকে কোরআনের জন্য মঞ্জুর করো। এই মসজিদটা তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। আল্লাহ তাআলা যত মানুষ এখানে সেজদা দেবে এদের সেজদা তুমি হযরত আবু বকরের সাথে কবুল করে নাও। আমাদের কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি থেকে শুরু করে যত মানুষ এখানে এসেছে আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো, আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। যাদের সন্তান হয় না আল্লাহ একটা সন্তান দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। কত মানুষ অসুস্থ কোরআনের মাহফিলে এসে দোয়া চায়, আল্লাহ তুমি এদেরকে সুস্থতা দিয়ে দাও। তোমার যতগুলো বান্দা এখানে টাকা দিয়েছে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমি অনেকের নামও জানি না, তোমার এই দপ্তরে এদের নামগুলো তুমি দানবীর হিসাবে লিখে নাও। এই নাটোর জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও।